চোখেও দেখতে পারো না। তোমরা বেশি বেশি কোরআনের দিকে তাকিয়ে থাকো, তোমরা বেশি বেশি কোরআনের দিকে দৃষ্টিপাত করে রাখো। কোরআনের দিকে দৃষ্টিপাত করলে কি হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মান আদাবা an-নাযরা ফিল মুসহাফি, যেই ব্যক্তি কোরআনের দিকে বেশি বেশি তাকিয়ে থাকবে, কোরআন পাঠ করতে পারে না, সেটা একটা আফসোস। আফসোসের কারণে সে বেশি বেশি কোরআনের দিকে শেষ বয়সে তাকিয়ে থাকে। মাত্তাআহুল্লাহু বিবাসারিহি মা বাকিয়া ফিদ দুনিয়া, আখিরাতে সওয়াবের সাথে সাথে দুনিয়াতে তার পুরস্কার হলো, সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তার দৃষ্টি কখনোই একেবারে নিঃশেষ করে দেবেন না। তার দৃষ্টি একেবারেই নিঃশেষ হয়ে যাবে না, তার দৃষ্টি বাকি থাকবে, সে চোখে দেখতে পারবে যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, কোরআনের সাথে সম্পর্ক রাখে। গজওয়ে উহুদের বর্ণনা, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমা'ু বাইনা আস-সালাসাতি ওয়ার-রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। উহুদ যুদ্ধে যখন 70 জন সাহাবী শহীদ হয়ে যায় এবং সাহাবীদের অবস্থা এত দরিদ্র অবস্থা ছিল, এত গরীব অবস্থা ছিল যে কাফন দেওয়ার মতো পোশাক ছিল না, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন 3 জন করে সাহাবীকে একত্র করে কাফন করাতেন। কাফন করানোর পরে জিজ্ঞেস করতেন, আইয়ুহুম আকসারু আখদান লিল কুরআন, এই 3-4 জনের মধ্যে কারা কোরআন বেশি মুখস্থ আছে? তখন ফাইদা উশিয়া লাহু ইলা আহাদিহিম, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো সম্পর্কে বলা হতো এই শহীদের কোরআন বেশি মুখস্থ ছিল, আত্তামাহু ফিল লাহদি, কোরআনে হাফেজের এত মর্যাদা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবর খুঁড়ে 3 জনকে দাফন করতেন, কিন্তু পশ্চিম দিকে আগে রাখতেন ওই সাহাবীকে যার বেশি কোরআন মুখস্থ ছিল। পশ্চিম দিকে আগে রাখতেন ওই সাহাবীকে যার বেশি কোরআন মুখস্থ ছিল, একসাথেই দাফন করতেন এক কবরের মধ্যে, কিন্তু রাখতেন আগে তাকে যার কোরআন মুখস্থ ছিল। আমরা কোরআন পাঠ করবো তো ইনশাআল্লাহ। কিছু হাদিস বললাম, কিছু আয়াত বললাম, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনে হাফেজ বানানোর এবং কোরআনে হাফেজ হওয়ার, কোরআনে হাফেজদের সাথে থাকার, অন্তত দৈনিক কিছু কিছু করে কোরআন পাঠ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নাকি বলেন আমার জীবনে সুখ নাই, দুঃখ, অভাব, অনটন, আজকে এই ভিডিওটি তাদের জন্য। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনি এই পৃথিবীর মধ্যে কতটুকু সুখী আছেন। আর এর মধ্য থেকে আরও অনেক মানুষ আছে, তাদের মধ্যে থেকে দেখতে পারবেন।